ভাই কেমন আছেন? ভালো ভাই, আপনি কেমন আছেন? এই তো চলতেছে। দোকানের দিকে যাইতেছেন নাকি? হ্যাঁ, একটু দোকানে যেতেছি। অনেকদিন আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। এই আসবো আসবো করে আসা হয় না ভাই, নানান ঝামেলা, নানান ব্যস্ততা। আচ্ছা মাসি ভাই, ওই রেজাউল নাকি আপনার দোকানে জয়েন করছে? এই তো 6-7 দিন হলো। শোনেন, ও কিন্তু একটা চোর, পাটপা। আমার সমিতি থেকে 50,000 টাকা চুরি করে নিয়ে পলাইছে। কি বলেন? রেজাল্ট তো এরকম ছেলে না। তাহলে কি আমি মিছা কথা কইতেছি? না না, মিশা কথা কইবেন কেন? তো আপনি কেস করলেন না কেন? আরে কেস তো করতেই চাইছিলাম, কিন্তু পরে চিন্তা করে দেখলাম যে একই গ্রামের পোলা, এছাড়া আমার কাছে শক্ত কোনো প্রমাণও নাই। আর ও তো বললো যে আমার টাকাটা দিয়ে দিবে। যাই হোক, আমার টাকা গেছে গেছে, আপনি কিন্তু সাবধান হয়ে যান। আজকে ওরা ঘাট ধরে বাইর করে দিয়েন। না না শুন ভাই, সে তো আমার সাথে কোনো অন্যায় করে নেই। ও, অন্যায় যেদিন করবে সেদিন বুঝবেন। যাই হোক, আমার সাবধান করার দরকার আমি করলাম আর কি। ও মাস্টারি ভাই, আপনার কাছে তো 2টা কিস্তি বাকি আছে মনে হয়, মানে আপনি তো টাকা দিতে পারেন নাই। কবে দিবেন? দিয়ে দেবো ভাই, আর একটু সময় দেন, একটু হাত টানে আসি। আমি কিন্তু আপনার সময় দিতে পারতেছি না, মানে এতগুলো টাকা, মানে 1 সপ্তাহের মধ্যে যদি আপনি কিস্তি দিতে না পারেন, তাহলে কিন্তু আমি আর আপনার সঙ্গে ভদ্রতা করতে পারবো না। যাই হোক, রেজাউলের কথাটা মাথায় রেখেন। হ্যাঁ, বর্তমান যোগাযোগ ঠিকানা। আগের পৃষ্ঠাটা খুলে দিতেছে, এই পৃষ্ঠাটা আপনি দেখতে লাগেন যে ঠিক আছে। জি ভাই। তুমি কি সুমন ভাইয়ের সমিতি থেকে টাকা চুরি করছিলা? এইটা কি কন ভাই, আপনার কি আমারে দেখে ওই রকম মনে হয়? না, তা মনে হয় না। তাহলে তোমার ওপর সুমনের তো রাগ কিসের? সেইটা তো ভাই আমি বলতে পারি না আমার উপরে তার কেন রাগ। আচ্ছা, এই যে নাও তোমার 1 সপ্তাহের পারিশ্রমিক। ভাই আমার এইভাবে দিয়েন না, মাস ফুরাইলে একসাথে দিন। সরি রেজাউল, আমি আর তোমারে রাখতে পারবো না।